আপনারা ধীরে ধীরে চলুন, আজই চাটাকে ধরতে হবে। স্যার, আমরা তো সেরকম কোনো পিস্তল বোমা কিছুই আনলাম না, এভাবে খালি হাত পায়ে আসা কি ঠিক হলো? পুলিশের কাজে এত ভয় পেলে চলে না, একটু আধটু রিস্ক তো নিতেই হয়। ওকে স্যার, চলুন। শোনো, ধীরে ধীরে যেতে হবে আমাদেরকে, ওরা যেন কোনোভাবেই টের না পায়। হ্যাঁ বহুদিন স্যার, ধরে চেষ্টা ওরা করছি বহু ওদেরকে মানুষের ধরার জন্য, ক্ষতি করেছে, কিন্তু সেরকম ওদেরকে কোনো ছেড়ে দিলে স্কোপ আর পাইনি। হবে না স্যার। আজ ওদেরকে ছাড়বো না। এই চাটা মস্তান, ওঠ, ঘুমের দিন শেষ। চল এবার জেলে ঘুমাবি, জেলের ভাত খাবি। দূর বানা, এত রাতে ঘুমের ডিস্টার্ব করতে কে এলো? তোর বাপ। এ কে রে বানা, রাতের বেলা মজা করছিস? আমার বাপ মরে কবেই ভূত হয়ে গেছে, আমার বাপ কোথা থেকে এলো? একবার চোখটা খুলে দেখো, কোথা থেকে এলো তোমার বাপ। পুলিশ? হ্যাঁ পুলিশ। এই এই ওঠ, এই তবে এবার ওঠ ওঠ বলছি, দেখ পুলিশ এসেছে। পুলিশ? পুলিশ এসেছে? চাটা, তুই অনেক অন্যায় করেছিস এই ডেরাই থেকে। আজ অব্দি তোর অন্যায়ের একটাও প্রমাণ পাইনি, তবে আজ তোকে আর ছাড়বো না। ছাড়বো না? ছাড়বো না বললেই হবে? এই প্রমাণ আছে তোমার হাতে? তুমি জানো আমার হাতে কত বড় বড় গুন্ডা আছে? চাইলেই তোমাদের এই 4-5টা পুলিশকে একেবারে ধুলিস্যাৎ করে দেবে, মুন্ডু কেটে নদীতে ভাসিয়ে দেবে। সেটা চাও? সেটা তো চাও না। প্রাণে বাঁচতে চাইলে এখান থেকে চলে যাও, সবার বাড়িতে বউ বাচ্চা আছে। এই চাটা, এই তুই আমাকে থ্রেট দিচ্ছিস? হ্যাঁ স্যার, ও শুধু ছেড় দিচ্ছে না, ও সত্যি কথা বলছে। ওর অনেক বড় বড় জায়গায় হাত আছে স্যার। তোমরা আমাকে অ্যারেস্ট করতে এসেছো কেন? আমার বিষয়ে কে কমপ্লেন করেছে? কেউ করেনি। তোর মতো ক্রিমিনালকে আমরা এমনিই অ্যারেস্ট করতে পারি, কোনো কমপ্লেনের প্রয়োজন হয় না। কিন্তু আমি তো একটু একটু বুঝতে পারছি যে কে কমপ্লেন করেছে। ওই শালা নেতাটা কমপ্লেন করেছে। ওই শালা ঢ্যাব নাচোদা নেতাকে একবার পাই, ওর আলু চটকে রেখে দেবো। ও এখান থেকে বলে গেল, তাও গিয়ে ও থানায় কমপ্লেন করেছে আমার বিরুদ্ধে। এবার আমি কি করি শুধু সেটাই দেখার। ওই লেবুজানের গাঁড় একদম লাগিয়ে লাগিয়ে ফালা ফালা করে দেবো। এই কি বিড়বিড় করছিস? চল আমাদের সঙ্গে। এই স্যার, বড়া মাথা গরম করবে না কিন্তু, বলে দিচ্ছি। মাথা গরম হয়ে গেলে কিন্তু মামা কাউকে ছাড়ি না। তোকে তো আজ না নিয়ে আমি যাবো না। চল বলছি, শালা চল এখান থেকে। জামার কলারটা ছাড়ো বলছি। হ্যাঁ ছাড়বো না। কি করবি তুই? কি করবো? দাঁড়া। এই কাকে ফোন করছিস তুই? বাপেরও বাপ থাকে। হ্যালো হ্যালো, হাই কমান্ডার স্যার। হ্যাঁ ইয়েস স্পিকিং। স্যার, আমি চাটা মস্তান বলছি। আপনার থানা থেকে কিছু লোক এসেছে আমার কলার ধরতে, তাও আবার বিনা পারমিশনে, বিনা নোটিশে, কোনো প্রমাণ ছাড়াই। ফোনটা দাও, আমি কথা বলবো ওসির সঙ্গে। নাও ফোনটা, কথা বলো। স্যার তোমার সঙ্গে কথা বলবে। হ্যালো স্যার। এক্ষুনি তুমি তোমার ফোর্স নিয়ে ওখান থেকে চলে যাও, আর এক মুহূর্ত ওখানে দাঁড়াবে না। আমি কাল আসছি, আমি এসেই দেখা করছি তোমার সঙ্গে। ইয়েস স্যার। চাটা মস্তানকে কিছু করবে না, আফটার অল আমাদের প্রাণের ভয় সবারই আছে। ওকে স্যার। আজ আমি চলে যাচ্ছি ঠিকই চাটা মস্তান, তুই ভাবিস না যে তুই পার পেয়ে গেলি। তোকে তো আমি জেলের ভাত খাওয়াবই। এই ওসি, এই গলা নামিয়ে কথা বলো। 2 টাকার চাকর 2 টাকার চাকরের মতোই থাকবে। আমার সামনে কেউ উঁচু গলায় কথা বলে না, এই চাটা মস্তানের সামনে কেউ উঁচু গলায় কথা বলে না, বুঝেছো? তুমিও বলবে না, এটা আমি মেনে নেব না, কভি ভি নেহি। এখন যান এখান থেকে। এই চলো সবাই এখান থেকে। শালা আমাকে এসে অ্যারেস্ট করতে। চাটা মাস্টারকে অ্যারেস্ট করবে এরকম কোনো জেল এখনো তৈরি হয়নি। ওই নেতাকে তো আমি ছাড়বো না, ওই শালা গিয়ে আমার নামে কাঠি করেছে। না হলে আমার এই ডেরায় কোনোদিন পুলিশ আসেনি। কি করে ওই লেবু জলের গাড় ফালা ফালা করতে হয় সেটাই চাটা মাস্টার খুব ভালো করে জানে। উফ, ড্যাম ইট। স্যার, তবে এখন কি করবেন? এখন আর কি করব, হাই কমান্ডারের আশায় থাকবো। দেখি স্যার তো কালকে আসবে, কি বলে। কিন্তু স্যার এরকমটা কেন করলো স্যার? কেন করলো আমি কি করে বলবো? তোমরা এখন এখান থেকে যাও, আমার মাথা কাজ করছে না। ইয়েস স্যার। Oh my god. আর হ্যাঁ শোনো, হ্যাঁ স্যার, বলুন। চাটার বিরুদ্ধে যদি কোনো রকম কোনো প্রমাণ পাও, সঙ্গে সঙ্গে থানায় এসে জমা করবে। তোমরা আবার হাত গুটিয়ে বসে থাকবে না কিন্তু, 24 ঘন্টা কাজ করবে। 24 ঘন্টা চাটার উপরে নজর রাখবে, সিভিক ড্রেসে, সিভিলিয়ান পোশাকে থাকবে তোমরা। সব রকম আপডেট আমাকে দিতে থাকবে। এত সহজে আমি এই বিষয়টাকে ছেড়ে দেবো না, আমি হালকাভাবে নেব না। হাই কমান্ডার কি বললো কি বললো না, আমি সেই অপেক্ষায় থাকবো না। আমি দেশের জন্য লড়বো, দেশের মানুষের জন্য লড়বো। এরকম একটা চাটা মাস্তান থাকলে দেশটাকে পুরোপুরি ধ্বংস করে দেওয়ার জন্য ও একাই 100। ওকে স্যার। ইয়েস স্যার। আর হ্যাঁ, যে কাজ করবে খুব সাবধানে করবে, সতর্কভাবে করবে, কোনো রকমভাবে ওর লোকজন যেন টের না পায়। ওকে স্যার। যাও। আমাকেও মাথাটা ঘামাতে হবে, কি করলে চাটাকে অ্যারেস্ট করা যায় সেটাই ভাবতে হবে। আমার কপালে এত দুঃখ ছিল, আজ আমার ঘর থেকেও, সংসার থেকেও, বাচ্চা থেকেও, সব থেকেও আমার এই মাঠে ঘাটে দিন কাটাতে হচ্ছে। এই ছিল আমার কপালে। তোমরাই বলো গাছপালা বন্ধু। কিরে পাঠা, এই মাঠে বসে একা একা কি বকবক করছিস? বাড়িঘর তো ছেড়ে কি মাথাটা খারাপ হয়ে গেল? পাগল টাগল হয়ে গেলি নাকি? কথাই আছে, মনের দুঃখ বনে বসে কও, কিন্তু কাউরে বলো না। বন কোনোদিন বাঁচ দেবে না। তোদের কাছে বললি তোরা মজা করবি, আমাকে মজার পাত্র বানাবি, তোরা হাসি উড়াবি। এটা তুই কি বললি পাঠা? মানুষ তো মানুষেরই জন্য। দেখ, আমার এখন মাথা মুথা ঠিক নেই, যেখানে যাচ্ছি সেখানে যা, আমি কারোর সঙ্গে কথা বলতে চাই না।
শোন, বেশি বড় বড় কথা তোর, তাই না? শোন, এই গ্রামের লোক ছাড়া তোকে কেউ উদ্ধার করতে পারবে না। আর এই যে তুই টেরা টেরা কথা বলছিস, এর জন্য তো তোকে আরোই দেখবো না। আর এই মাঠে ঘাটে পড়ে তোকে শিয়াল কুকুরে ছিঁড়ে খাবে, তোর অস্তিত্বও থাকবে না। তোদের কোনো সাহায্যের আমার দরকার নেই, তোরা যা এখান থেকে। ভালো করলেও দোষ, আজকাল কারো ভালো করতে নেই। কেন? তুই যখন এখান থেকে যাচ্ছিস তোরে কি আমি দেখলুম যে আমার ভালো কর? এ ফেলু তুই আমার ভালো কর ডাকিনি তো, কেন এসেছিস আমার কাছে? যা, চলে যা, কারোর সঙ্গে আমি কথা বলতে চাই না। শোন পাটা, অত গোমর না ভালো না। তোর গোমর ভেঙে দিয়েছে না তোর বউ, আরো দেখবি তোর হাল কি হয়। না খেয়ে খেয়ে শকুনির মতো চেয়ারা হবে তোর। আমার জ্বালা, আমার কোনো জ্বালা নেই, যত গাড়ির জ্বালা ওদের। আজ 2 সপ্তাহ ধরে নাওয়া নেই, খাওয়া নেই, হ্যাঁ, এখানে ওখানে ঘুরে বেড়াচ্ছি। সে বেলায় তো কেউ বলিনি এসে আমাকে যে পাঠা চল আমাদের বাড়ি থাকবি, এই নাকি বন্ধু। এই পাঠা আর আগের মতো নেই, এই পাঠা সেই পাঠার মধ্যে অনেক তফাৎ আছে। পাঠা এখন নিজের ভালোটা নিজে বুঝতে শিখেছে। যাই, দারোগা বাবু আমার যে মতো কাজ করতে বললো সেই মতো কাজ করি গিয়ে। বনাদের কথায় কান না দিয়ে আমি কাজের কাজ করি। এক মুঠো ভাত দেওয়ার বেলা কেউ নেই, খালি ভকর 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 ভকর। জ্ঞান দেওয়ার বেলা সবাই আছে, জ্ঞানের মাস্টার। কারোর কথা শুনতে ইচ্ছে করে না, সব তিতো লাগে উচ্ছের মতো। আসুন আসুন কাকু, ভিতরে আসুন। বাবা, বাচ্চা তুমি ভালো আছো? হ্যাঁ কাকু, তোমাদের আশীর্বাদে আমি ভালোই আছি। ও বাবা, তুমি আমার একটা সাহায্য করতে পারবা? কি সাহায্য কাকু? এই ফটো তোলা। ও, চাষের জন্য টাকা টাকা পেয়েছে নাকি? পাসপোর্ট সাইজে ছবি বের করতে হবে কাকু? না না বাপ, ছবি তুলতে হবে না। কি করে ছবি তুলতে হয় আমার একটু শিখিয়ে দেবা? কেন কাকু, আমি তো ভালোই ছবি তুলি। আমার পেটে লাথি মেরে তুমি আবার এই ব্যবসা কেন করবা? তুমি চাষ করছো, চাষ করো না। আরে বাপ, আমার কথাটা আগে পুরো শোন, তারপরে বল। হ্যাঁ কাকু বলো। তোর এই ক্যামেরাটা আমার একদিন ধার দিতে হবে। কাকু, আমার বউকে বাড়ি থেকে তাড়িয়ে দেওয়ার পরে আমার বাবা অনেক কষ্টের টাকা দিয়ে এই ক্যামেরাটা কিনে দিয়েছে, যাতে আর আমি অল্প বয়সে আর কোনো মেয়ের চক্করে না পড়ি। তোমার যদি একদিনের জন্য ক্যামেরাটা দিই তাহলে তো আমার রোজ কামাই হয়ে যাবে কাকু। কত লাগবে বাপ তোর বল, আমি তোরে দেবো। ঠিক আছে কাকু, তাহলে 100 টাকা দাও, তুমি ক্যামেরা নিয়ে যাও। ঠিক আছে বাপ, আমার অনেক কষ্টের টাকা, 100 টাকা ইনকাম করতে আমার খুব কষ্ট হয়, তাও আমি তোরে দেবো। ক্যামেরাটা আমার দিদি কি করে ফটো তুলতে একটু দেখিয়ে দে। আর একটা অনুরোধ বাপ, তোর কাছ থেকে যে আমি ক্যামেরা ধার নিচ্ছি এই কথা যেন তুই তোর বাবা মার কাছে বলিস নি, কারোর কাছে বলিস নি। না না কাকু, তোমার কোনো চিন্তা নেই, আমি কাউকে বলবো না। তাহলে বাপ, কাল এক সময় এসে আমি ক্যামেরাটা নিয়ে যাবো, ঠিক আছে? ঠিক আছে কাকু। আমি আসি বাপ, আমার জীবন মরণ তোর হাতে, তুই যেন কাউরে বলিস না বাপ, তোর কাছে আমার অনেক অনুরোধ বাপ। কাকু, এই বাচ্চার আগের মতো নেই, 12 13 বাচ্চা এখন অনেক ভালো হয়ে গেছে। আমার জীবনে যা ঘা খেয়েছি আমি, সেসব কথা মনে পড়লে কারো ক্ষতি করতে ইচ্ছে করে না কাকু। তুমি নিশ্চিন্তে বাড়ি যাও, আমি কাউকে বলবো না। এতবার করে বলার কোনো দরকার নেই। তুমি নিশ্চয়ই কোনো বিপদে পড়েছো, না হলে আমার ক্যামেরা তুমি কেন নেবা? বাপরে বাচ্চা, তোর উপর আমার সেই ভরসা আছে। এই 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 টল্লাটে তো অনেক দোকান আছে, আমি কারোর কাছে যাইনি, আমি ভরসা পাইনি রে বাপ। তুই আমাদের পাড়ার ছেলে, তোর কাছে ভরসা পেয়েই তো আসলুম, জানি যে তুই কাউরে বলবি না। বাচ্চা, এখন আসি, পরে আসবো, কাল এসে টাকা দিয়ে আমি ক্যামেরাটা নিয়ে যাবো। ঠিক আছে কাকু। ইস, এই পাঠা কাকুরে দেখে কি মায়া হচ্ছে। এই পাঠা কাকু মনে হয় আমার মতো কোনো বিপদে পড়েছে। কিন্তু আমি কাউরে বলবো না। কাল যদি কেউ ফটো তুলতে আসে বলবো আমার ক্যামেরা ভাড়ায় চলে গেছে, জন্মদিনের ভাড়া। এখন তো বিয়ে থা নেই, বলবো জন্মদিনের ভাড়ায় চলে গেছে। A few moments later. बोले मेरा कंगना तेरे बिना सजना नींद नहीं आती, बोले मेरा कंगना तेरे बिना सजना नींद नहीं आती, की जुदा मुझसे तुझे क्या चैन आता है। दिन रात तरफता हो, मिलने को तरसता हो, दिन रात तरफता हो, मिलने को तरसता हो। কে তুমি এসেছো? আমি এসেছি। কেমন কেমন লাগলো যেন গলাটা? এটা তোমার নেতার গলা নয়? তুমি তো খুব সুন্দর গান করো, আজ আমি তোমার সঙ্গে একটা খেলা খেলবো। তুমি? হ্যাঁ আমি। আর খেলাটা হচ্ছে, আজ যখন তোমার সঙ্গে আমি লাগাবো তখন তুমি গান করবে আর আমি লাগাবো। তার মানে এই শালার নেতা কোনো ব্যবস্থা করতে পারিনি ওর? না না, ওই নেতা কি করবে, কি ক্ষমতা আছে ওর? কিন্তু ওই নেতা আমার ডেরায় পুলিশ পাঠিয়ে অনেক বড় ভুল করে ফেলেছে। দেখো, যা করে নেতা করেছে। তুমি তুমি এসব ছুরি কাঁচি নিয়ে আমার কাছে কেন এসেছে? আমি ওকে বারবার বারণ করার সত্ত্বেও ও আমার কাছে পুলিশ পাঠিয়েছে। ও এটা ভালো করেনি, আজ আমি মজা দেখাবো। তোমারও আজ শেষ। দেখো, তুমি যা বলবে আমি তাই করব, কিন্তু তুমি আমাকে মেরো না। আমি তো তোমাকে মারবো না, কিন্তু তোমার এমন অবস্থা করব ওই নেতাও যেন তোমাকে দেখে চিনতে না পারে। আমাদের ভুল হয়ে গেছে, চাটা মাস্তান, আমাদের ক্ষমা করে দাও। না 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 না, কবি নেই। এই চাটা মাস্টারের ডিকশনারিতে ক্ষমা টমা বলে কোনো জিনিস নেই। তাহলে কি তুমি আমার গায়ের দিকে আসছো? হ্যাঁ, এই 2 সপ্তাহ ধরে আমি যা করেছি আজ তার ডবল করব। নাও এবার গানটা করো। কি হলো, করো বলছি, চুপ করে আছো কেন? গান করো, না হলে কিন্তু তোমার খুব অবস্থা খারাপ করব। कुछ कुछ बोले मेरे सजना तेरे बिना कंगना नींद नहीं आती, होके जुदा तुझसे सनम। রে মেলো, তুই কি আমায় পাগল পেয়েছিস নাকি? হ্যাঁ, ভালো করে গান কর। আমাকে মেরো না, আমাকে আর মেরো না, আমি সহ্য করতে পারছি না।
তাহলে গান কর, গান কর। বল আমার জন্য তোর ঘুম আসে না। বল, বল বলছি। হ্যাঁ, তোমার জন্য আমার ঘুম আসে না। বল, আমি তোমাকে ভালোবাসি। হ্যাঁ, আমি তোমাকে ভালোবাসি। এই, ভালো করে বল, কথার মধ্যে এরকম ভাইব্রেট হচ্ছে কেন? বল, আমি তোমাকে ভালোবাসি। হ্যাঁ, আমি তোমাকে ভালোবাসি। এবার বল, ওই নেতা খানকির ছেলে ঢ্যাবনা চোদা। ওই নিতে গান কি ছেলে দেবনা চুদে। বল, ওই নেতার কাছে, ওই নেতা আসলে ওই নেতার কাছে আর শুবি না। না, আমি আর নিতে কিছু শুভ না। আমি যদি জানতে পারি তুই নেতার কাছে শুয়েছিস, তাহলে কিন্তু তোর ওই পাকান পিঠেই আমি ফেবিকুইক কাঁটা লেগে দেবো। ঠিক আছে, তাই হবে। শোন, আমার কথাটা মন দিয়ে শোন। এত সহজে আমি তোকে মারবো না, জিওল মাছের মতো জিয়ে রাখবো। এখন আমি আসি শোনা। আমাকে যে কথাটা তুমি দিলে, আশা করি সেই কথাটা রাখবে। না হলে দ্বিতীয়বার ওই ছুরিটা হাতে করে নিয়ে এসে আর নিচে ফেলবো না, পুরো তোমার পেটে ঢুকিয়ে দেবো।